আমরা এখন সমাধান করব পৃষ্ঠা 11 এর 1.8 নাম্বার অঙ্কটি। ডেসক্রিপশন বক্সে ম্যাথ ক্লাস 6 পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করে পৃষ্ঠা 1 থেকে সবগুলো সাজানো সমাধান দেখে নিতে পারেন। 1.8 বলছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের 12 এবং 30 এর গসাগু বের করতে হবে। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি? 12 এর গুণনীয়ক পাই আমরা 1 2 3 4 6 এবং 12। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যা অন্য একটি সংখ্যাকে পুরোপুরি ভাগ করতে পারে, কোনো ভাগশেষ থাকে না। যেমন 12 একটি সংখ্যা, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 6 এবং কোনো ভাগশেষ থাকে না। তাহলে 2 এবং 6 হলো 12 এর গুণনীয়ক। 12 গুণনীয়কগুলো আমরা পেলাম 1 2 3 4 6 এবং 12। 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 6, কোনো ভাগশেষ থাকে না। আমরা 3 এবং 6 পেলাম 12 গুণনীয়ক। এই যে 2 3 6, 12কে যদি 4 দিয়ে ভাগ করি 3 4 12, কোনো ভাগশেষ থাকে না। ঠিক এভাবে আমরা 30 এর গুণনীয়কগুলো বের করব। 1 2 3 5 6 10 15 এবং 30। 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 এবং 6। সাধারণ গুণনীয়ক হচ্ছে যে গুণনীয়কগুলো দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে থাকে। যেমন 30 আর 12-র মধ্যে একও আছে, 1 12-র গুণনীয়ক 30-এর গুণনীয়ক, 2 12-র গুণনীয়ক 30-এর গুণনীয়ক, 3 12-র গুণনীয়ক 30-এর গুণনীয়ক, কিন্তু 4 কিন্তু শুধুমাত্র 12-র গুণনীয়ক, এজন্য 4 সাধারণ গুণনীয়ক হবে না। 6 12-র গুণনীয়ক 30-এর গুণনীয়ক, এজন্য 6 সাধারণ গুণনীয়ক হবে। 12 শুধুমাত্র 12-র গুণনীয়ক, 30-এর গুণনীয়ক নয়। অতএব 12 ও 30-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 এবং 6। আর গরিষ্ঠ এই কথাটি লেখা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা 12 ও 30-এর সাধারণ গুণনীয়ক পেয়েছি 1 2 3 6, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6, এই জন্য সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো 6। 12 ও 30-এর, তাহলে আমরা 12 ও 30-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা গসাগু পেলাম 6। এভাবে আমরা দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যার গুণনীয়ক বের করে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করব। আমরা এখানে শিখলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের অধ্যায়ে অনেক লেখা অঙ্ক আছে যেগুলো আমরা গসাগু করি। এখানে যেমন সরাসরি বলা হয়েছে যে 12 এবং 30-এর গসাগু বের করো, ওগুলো লেখা অঙ্ক। আমরা সেই রকম একটা অঙ্ক দেখে আসি, তাহলে গসাগুটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন একটি অঙ্ক, রহিম 8টি আম এবং 6টি কলা কয়েকজন বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চায়। সর্বোচ্চ কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? রহিম এই যে 8টি আম এবং 6টি কলা কয়েকজন বাচ্চার মধ্যে ভাগ করে দিতে চায়, সমান ভাগে ভাগ করে দিতে চায়, এবং সর্বোচ্চ কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এবং কোনো আম এবং কলা অবশিষ্ট থাকবে না। তাহলে 8টি আম ভাগ করে দেওয়া যায় কাদের, কয়জনের মধ্যে? একজনের মধ্যে, দুইজনের মধ্যে, চারজন এবং 8জনের মধ্যে। এই যে 8টি আম ভাগ করে দেওয়া যায় একজন, দুইজন, চারজন, 8জন, এটা আমরা কিভাবে পেলাম? কারণ 8টি আম, 8-এর গুণনীয়ক হচ্ছে এইগুলো। 8টি আম যদি সমান ভাগে ভাগ করে দিতে চায় তাহলে একজন বাচ্চার মধ্যে ভাগ করে দেওয়া যাবে, সে একাই 8টি আম পেয়ে যাবে। আর যদি দুইজন বাচ্চার মধ্যে ভাগ করে দেই তাহলে একজন 4টি করে পাবে। আর যদি 4জন বাচ্চার মধ্যে ভাগ করে দেই তাহলে একজন 2টি করে আম পাবে। যদি 8জনের মধ্যে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে 1টি করে আম পাবে। কিন্তু 5জন বাচ্চা নিয়ে আসলে আমরা কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে পারবো না, কারো একজনের ভাগে কম বেশি পড়বে অথবা অবশিষ্ট থেকে যাবে। তো এই 1জন, 2জন, 4জন, 8জন, এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। আবার এই যে কলা, 6টি কলা ভাগ করে দেবে, সর্বোচ্চ কতজন বাচ্চার মধ্যে ভাগ করে দেওয়া যায়? 6টি কলা যদি ভাগ করে দিতে চায় তাহলে 1 2 3 অথবা 6জন বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এবং সেটা সর্বোচ্চ হতে হবে। 6টি কলা একজনকে নিয়ে আসলে একজনই 6টি কলা পাবে। 2জন বাচ্চা আসলে 3টা করে কলা পাবে। 3জন বাচ্চা আসলে 2টা করে কলা পাবে। আর 6জনকে নিয়ে আসলে প্রত্যেকে 1টি করে কলা পাবে। তাহলে আম ও কলা দেওয়া যাবে। এখানে সাধারণ গুণনীয়ক কোনটা? সাধারণ গুণনীয়ক 1 এবং 2, কারণ এই 1 এবং 2
8-এরও গুণনীয়ক, 6-এরও গুণনীয়ক। তা এজন্য এখানে সাধারণ গুণনীয়ক 1 ও 2, 1 ও 2 জনকে দেওয়া যাবে। কিন্তু অঙ্কে একটা কথা লেখা আছে সর্বোচ্চ কতজনকে। সর্বোচ্চ, যেহেতু 1 এবং 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক, তাই আমরা সর্বোচ্চ কতজনকে, সেই সর্বোচ্চ জন হচ্ছে 2 জনকে ভাগ করে দেব। অঙ্কটা আমরা গসাগু করেছি, কারণ সর্বোচ্চ কতজনকে, কত বেশি বা কতগুলো ভাগে, কত বেশি ভাগে ভাগ করা, সর্বোচ্চ কত ভাগে ভাগ করা যাবে, এরকম সর্বোচ্চ, বেশি, এগুলো আমরা সবসময় গসাগু করব। এই জন্য গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা 12 এবং 30-এর গুণনীয়ক বের করে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করেছি। 12 ও 30-এর মৌলিক গুণনীয়ক বের করে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব। 2, 2, 3। 12কে ভাঙলেই তার মৌলিক গুণনীয়কগুলো পাওয়া যায়। যেমন 12-র মৌলিক গুণনীয়ক যে 2, 2, 3, এটা আমরা কিভাবে পেলাম? 12কে এইভাবে ভাঙবো। প্রথমে 12কে 2 দিয়ে ভাগ করি, 6, 3 দুগুণ 6, তাহলে আমরা কত পেলাম? 2, 2, 3। এই যে 2, 2, 3 12-র মৌলিক গুণনীয়ক। আর 30-এর মৌলিক গুণনীয়ক, 30কে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙবো। 30কে ভাঙলে আমরা পাই 2, 3, 5। এই যে 2, 3, 5, এটা হচ্ছে 30-এর মৌলিক গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা কিভাবে বের করব আর মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব, এটা আমরা বুঝতে পারলাম। 12 এবং 30-এর সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 12-র গুণনীয়ক যে সংখ্যাটি, সেই সংখ্যাটি যদি 30-এরও গুণনীয়ক হয়, সেটা হবে সাধারণ মৌলিক গুণনীয়ক। কারণ এই গুণনীয়ক দুটি সংখ্যারই গুণনীয়ক। যেমন এখানে 2 এবং 2, এই 2 হচ্ছে একটি সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে 2, কিন্তু এখানে আরেকটা 2 নেই, তাই আমরা একটা 2 নেব। এবার এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 সাধারণ মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা 12 ও 30-এর সাধারণ মৌলিক গুণনীয়ক পেলাম 2 এবং 3। তাহলে 12 ও 30-এর গসাগু, এই যে 2 এবং 3কে মৌলিক গুণনীয়ক দিয়ে যখন আমরা গসাগু বের করব, তখন এই যে 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়ক, এদের সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল। মৌলিক গুণনীয়ক নিয়োগ দিয়ে যখন আমরা গসাগু বের করব, তখন সাধারণ মৌলিক গুণনীয়কেরগুলো গুণ করতে হবে। গুণ করে যে ফল হবে, সেটাই হচ্ছে গসাগু। এবার আমরা দেখব উদাহরণ 1 নম্বর অঙ্ক। 1 নম্বরে অঙ্কে বলছে যে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72-এর গসাগু নির্ণয় করো। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 28-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। আমরা প্রথমে 2 দিয়ে 28কে ভাগ করি। 2 দিয়ে 28কে ভাগ করলে আমরা ভাগফল পাই 14 এবং 2। তাহলে আমরা 28-এর 2টি গুণনীয়ক পেয়ে গেলাম, একটি হচ্ছে 2 এবং 14। এবার আমরা 4 দিয়ে 28কে ভাগ করি। 4 দিয়ে উত্তর হয় 7, তাহলে আমরা পেয়ে গেলাম 4 এবং 7, 2টি গুণনীয়ক। এই যে 4 এবং 7। 28কে তো 28 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবেই, যে এজন্য 28-এর গুণনীয়ক এই সংখ্যাগুলো। এবার 48-এর গুণনীয়ক। 48-এর গুণনীয়ক আমরা প্রথমে 2 দিয়ে 48কে ভাগ করি। 2 দিয়ে 48কে ভাগ করলে উত্তর হয় 24, তাহলে আমরা পেলাম 24 আর 2। এই যে 2 এবং 24, দুটো গুণনীয়ক পেলাম 48-এর। এবার 3 দিয়ে 48কে ভাগ করি। 3 এবং 16, আরো দুটো গুণনীয়ক পেলাম, 3 এবং 16। এভাবে করে আমরা একবার ভাগ করে দুটো গুণনীয়ক বের করতে পারি। এভাবেই আমরা 48-এর এই গুণনীয়কগুলো পেয়েছি। এবার দেখব 28, 47, 72। 28, 47, 72 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক কোনটি? 28, 48, 72 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 1, 2 এবং 4। মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, তাই আমরা 28, 48 এবং 72-এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক পাই 4। অতএব 28, 48 এবং 72-এর গসাগু বা গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 4, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে এইভাবে 28কে ভেঙে নেব। 28-এর মৌলিক গুণনীয়ক কোনগুলো, এগুলো আগে বের করে নেই। 2, 2, 7, 2, 2, 7। তাহলে 28-এর মৌলিক গুণনীয়ক 2, 2, 7। এবার 48কে ভেঙে দেখি কি কি মৌলিক গুণনীয়ক পাওয়া যায়। 48কে ভাঙলে পাই 4টা 2 আর একটা 3। এই যে 1, 2, 3, 4, 4টা 2, একটা 3। এবার 72কে ভেঙে পাই 1, 2, 3, 3টা 2 আর 2টা 3। তাহলে 1, 2, 3টা 2, 2টা 3। এগুলো হচ্ছে 72-এর মৌলিক গুণনীয়ক। এবার আমরা 28, 48 এবং 72-এর
সাধারণ মৌলিক গুণনীয়কগুলো খুঁজে বের করব। এর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক কোনগুলো? যেই গুণনীয়কগুলো প্রত্যেকটি সংখ্যারই, এখানে 3টি সংখ্যা আছে, প্রত্যেকটি সংখ্যারই গুণনীয়ক, যেমন 2 2 2 2 হচ্ছে একটি সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে 2 2 2 এই 2ও হচ্ছে আরেকটি সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে 7, এখানেও 7 নেই, এখানেও 7 নেই। তার মানে আর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। আমরা দুটি সাধারণ মৌলিক গুণনীয়ক পেলাম, 2টি 2। এখন এই মৌলিক গুণ 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। তাহলে এখানে যদি আমরা গসাগু বের করতে চাই, তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক যা পেয়েছি 2 এবং 2, এই দুটোর গুণফলই হবে গসাগু। তাহলে 2 গুণ 2 কত হয়? 4। তাহলে 28 এবং 48 এবং 27 এর গসাগু 2 গুণ 2 সমান 4। এখন স্ক্রিনে যে ছোট্ট ভিডিওটি ভেসে উঠেছে তার উপরে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন পরবর্তী অঙ্কগুলোর সমাধান। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপে। আল্লাহ হাফেজ।